ফ্রেন্ডস, আমাদের বয়সের সীমা যখন 40-এর গণ্ডি পার করে 50-এর দিকে ধীরে ধীরে এগিয়ে যায়, তখন এমন কিছু শারীরিক সমস্যা সৃষ্টি হয় এবং সেই সমস্ত শারীরিক সমস্যাগুলিকে আমাদের বার্ধক্যের পরিণতি মনে করে সেগুলি মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং সেগুলিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ভবিষ্যতে গিয়ে যে সমস্ত শারীরিক সমস্যাগুলিকে আমাদের শরীরের বার্ধক্যের পরিণতি বলে মনে করি, সেই সমস্ত ছোটোখাটো শারীরিক সমস্যাগুলি এমন বড়সড় সমস্যার সম্মুখীন আমাদের করে তোলে, তার থেকে কিন্তু আমাদের মুক্তি পাওয়া মুশকিল হয়ে ওঠে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 5টি কমন শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করব যে শারীরিক সমস্যাগুলি বয়স বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ বয়সের গণ্ডি 40 পার হবার সাথে সাথেই ধীরে ধীরে আপনার শরীরে প্রকট হয়। আমরা আলোচনা করব যে সেই সমস্ত শারীরিক সমস্যার থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য কি কি পদক্ষেপ অবলম্বন করবেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। বয়স 40-এর গণ্ডি পার হবার পরে যে শারীরিক সমস্যা সর্বপ্রথম আমাদের চোখে পড়ে সেটি হলো মাংসপেশির ক্ষয় বা মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া, যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় সার্কোপেনিয়া। দেখুন, বয়স 40-এর গণ্ডি পার হবার পরে 50 পৌঁছাতে আপনার শরীরের যে টোটাল মাসেল মাস সেটি 8% পর্যন্ত ডিক্রিজ হতে পারে এবং 50 পার হবার পরে আপনার মাংসপেশি আরও অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং সেটি দ্রুততার সহিত হয় এবং তার লক্ষণ স্বরূপ আমাদের দৈহিক শক্তি ধীরে ধীরে হ্রাস হতে শুরু করে। আমরা কোনো কাজে মনোনিবেশ করতে পারি না, সমস্ত কাজেই একটা বিরক্তি ভাব অনুভব হয়, আমরা সহজে হাঁটা চলা করতে পারি না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না। তাই এই সমস্ত সমস্যাকে এড়িয়ে চলার জন্য আমাদের মেকশিওর করতে হবে যাতে আমাদের মাংসপেশি বৃদ্ধ বয়স পর্যন্ত মজবুত থাকে এবং সবল থাকে। সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো যে আপনার খাবারের মধ্যে প্রোটিনের ঘাটতি যেন না হয়। এই প্রোটিন আপনার শরীরের যে মাসেল মাস, সেই মাসেল মাসকে মেনটেন করতে সাহায্য করতে পারে, আপনার মাংসপেশির ক্ষয়কে রোধ করতে সাহায্য করতে পারে। এই প্রোটিনের ঘাটতি আপনার শরীরে মিটতে পারে সমস্ত প্রকারের মাছ, মাংস, ডিম, পনির, এরকম ধরনের যে সমস্ত হাই প্রোটিনযুক্ত খাবার, সেই খাবারগুলিকে বেশি বেশি আপনাকে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে এবং তার সাথে সাথে ভেজিটেবল সোর্সের যে সমস্ত প্রোটিন রয়েছে, অর্থাৎ আপনার ডাল হতে পারে, সয়া চাঙ্ক হতে পারে, টোফু হতে পারে, বিভিন্ন ধরনের বাদাম হতে পারে, এই সমস্ত খাবারগুলিকে বেশি বেশি মাত্রাতে আপনার খাদ্য তালিকাতে যুক্ত করা প্রয়োজন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি যদি আমরা মিটিয়ে দিতে পারি তাহলেই আমাদের মাংসপেশি মজবুত থাকবে এমন কোনো কথা নয়। প্রোটিনের ঘাটতি মেটানোর সাথে সাথে শারীরিক চর্চাও কিন্তু খুবই দরকার। গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে প্রতিনিয়ত শরীর চর্চাও আপনার মাসেল মাসকে মেনটেন করতে সাহায্য করতে পারে। স্বভাবতই আপনারা মনে করতে পারেন যে বৃদ্ধ বয়সে শরীরচর্চা বলতে হালকা ফুলকা হাঁটাহাঁটি করা, জগিং করা এটাই যথেষ্ট। কিন্তু রিসেন্ট স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার মাংসপেশিকে যদি সুদৃঢ় রাখতে চান সেক্ষেত্রে মাসেল স্ট্রেংথ এক্সারসাইজ কিন্তু খুবই দরকার। মাসেল স্ট্রেংথ এক্সারসাইজ বলতে আপনি স্কোয়াট করতে পারেন, আপনি সিট আপ করতে পারেন, আপনি প্ল্যাঙ্ক করতে পারেন, অল্প স্বল্প ওজন নিয়ে আপনি ডেডলিফট করতে পারেন। তবে একজন প্রশিক্ষকের আন্ডারে থেকে এই সমস্ত এক্সারসাইজগুলি করতে পারলে বেশি ভালো হয়। শুধুমাত্র মাংসপেশি শিথিল হয়ে যাওয়া নয়, বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষদের মধ্যে হাড় দুর্বল হয়ে যাওয়া, হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, এরকম সমস্যাও কিন্তু খুবই কমনলি দেখতে পাওয়া যায়। হয়তো আপনারা প্রায়শই শুনবেন বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের হাড় দুর্বল হয়ে গেছে, অল্প স্বল্প আঘাতেই হাড় ভেঙে গেছে, জয়েন্টের মধ্যে বিভিন্ন প্রকারের সমস্যা বা আর্থ্রাইটিসের ব্যথা বেদনা এগুলি খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আর এই সমস্ত সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে মেকশিওর করতে হবে খাবার দাবারের মধ্যে যেন বেশি বেশি মাত্রাতে ক্যালসিয়াম যুক্ত খাবার থাকে। এখন ক্যালসিয়াম যুক্ত খাবার আপনি কোন কোন খাবারের মধ্যে দিয়ে পেতে পারেন? দেখুন, ক্যালসিয়াম যুক্ত খাবার আপনি সমস্ত প্রকারের দুধ বা দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে পেতে পারেন, অর্থাৎ আপনার দুধ, পনির, দই, ছানা এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে আপনি ক্যালসিয়াম
ক্যালসিয়াম পেতে পারেন। এছাড়া সমস্ত প্রকার বাদামের মধ্যে প্রচুর পরিমাণে আপনি ক্যালসিয়াম পেতে পারেন। সমস্ত প্রকারের সবুজ শাকসবজির মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে আপনি ক্যালসিয়াম পেতে পারেন। এছাড়া এমন বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতিকে মিটিয়ে দিতে পারে। যেমন আপনার সজনে শাক, সজনে ডাঁটা, পোস্ত, তিল, এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস এগুলিও আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতিকে মিটিয়ে নেওয়ার জন্য। কিন্তু শুধুমাত্র যে ক্যালসিয়াম রিচ খাবার খেলেই আপনার হাড় মজবুত থাকবে, আপনার জয়েন্টগুলি প্রোটেক্টেড থাকবে, এমন ভাবার কোনো প্রয়োজন নেই। তার কারণ আপনি সারাদিনে যত পরিমাণ ক্যালসিয়াম খাচ্ছেন সেই ক্যালসিয়াম সঠিক মাত্রাতে আপনার শরীরে অ্যাবজর্ব হচ্ছে কিনা সেই বিষয়টার দিকেও আমাদের নজর রাখতে হবে। আর আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়ানোর জন্য ভিটামিন ডি এর ঘাটতি যেন না হয় সেই বিষয়টাতেও আমাদের খেয়াল রাখতে হবে। আর ভিটামিন ডি এর ঘাটতি মেটানোর জন্য সকালবেলা অন্তত 15 থেকে 30 মিনিট সম্ভব হলে খালি গায়ে আর না হলে পাতলা সুতির কাপড় পরিধান করে রোদের মধ্যে বা সূর্যালোকের মধ্যে আপনাকে বসতে হবে। এটি কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতিকে মিটিয়ে দিতে পারে। এই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সাথে সাথে আপনার হাড়কে মজবুত রাখার জন্য শারীরিক চর্চাও খুবই দরকার। তার কারণ গবেষণায় দেখা গেছে যে আপনি যদি প্রতিনিয়ত শরীর চর্চা না করেন সেক্ষেত্রে আপনার হাড়ের মধ্যে যে সমস্ত মিনারেল বা খনিজ পদার্থগুলি রয়েছে, অর্থাৎ আপনার ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেই সমস্ত খনিজ পদার্থগুলি ধীরে ধীরে বেরিয়ে যায় এবং আপনার হাড়কে খোকলা করে দেয় বা আপনার হাড়কে দুর্বল করে দিতে পারে। তাই এই সমস্ত খাবার দাবারের সাথে সাথে শরীর চর্চাও খুবই দরকার। গবেষণায় বলছে যে অন্তত আধ ঘন্টা প্রতিনিয়ত হাঁটা আপনার হাড়কে মজবুত রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আবার বেশিরভাগ মানুষের বয়স 50-এর গণ্ডি পার হতে না হতে বিনা কারণে ওজন বেড়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, মাথার চুল ঝরে পড়া, হজম ক্ষমতা কমে যাওয়া, হাড় দুর্বল হয়ে যাওয়া, এনার্জি লেভেল কমে যাওয়া, এই সমস্ত সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আর এই সমস্ত সমস্যার প্রধান কারণ হলো মেটাবলিজম পাওয়ার বা বিপাক ক্রিয়া তার দুর্বল হয়ে যাওয়া। আমাদের মেটাবলিজম পাওয়ারকে ইমপ্রুভ করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি যেন না হয়। তার কারণ প্রোটিনের ঘাটতি হলে আমাদের মাসেল মাস উইক হয়ে যায় এবং মাসেল মাস উইক হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের মেটাবলিজম পাওয়ারও কিন্তু দুর্বল হয়ে পড়ে। শুধুমাত্র প্রোটিন নয়, যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে সেই খাবারগুলি বেশি বেশি মাত্রাতে আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। ফাইবার বলতে আপনি বেশি বেশি মাত্রাতে শাকসবজি খান, ফলমূল খান, এই খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পেতে পারেন। এছাড়া ওটস খেতে পারেন, আপনি ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস এগুলি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। আপনি লাল আটার রুটি খেতে পারেন, ঢেঁকি ছাটা চালের ভাত খেতে পারেন। এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে আপনি প্রচুর পরিমাণে ফাইবার পেতে পারেন। ফাইবারের সাথে সাথে হেলদি ফ্যাট যাতে আমাদের শরীরে প্রবেশ করে সেই বিষয়টি দিয়েও আমাদের নজর রাখতে হবে। হেলদি ফ্যাট আপনি সমস্ত প্রকার বাদামের মধ্যে দিয়ে পেতে পারেন। ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস এগুলিও কিন্তু হেলদি ফ্যাটের খুব ভালো উৎস হতে পারে। সারাদিনে জল খাওয়ার পরিমাণ আপনাকে বাড়াতে হবে। আপনার শরীরে জলের ঘাটতিও কিন্তু মেটাবলিজম পাওয়ারকে দুর্বল করে দিতে পারে এবং তার সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার বেশি বেশি মাত্রাতে খেতে হবে। এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি করার জন্য রং বেরঙের ফলমূল এবং শাকসবজি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। যত রঙের শাকসবজি বা যত রঙের ফলমূল আপনার খাদ্য তালিকায় যুক্ত করবেন তত প্রকারের হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে প্রবেশ করবে, যেটি আপনার মেটাবলিজম সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। আবার বয়স বৃদ্ধির সাথে সাথে হজম ক্ষমতা দুর্বল হয়ে যাওয়াও কিন্তু খুবই কমনলি দেখতে পাওয়া যায়। তার কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের যে স্টোমাক অ্যাসিড, সেই স্টোমাক অ্যাসিডের অ্যাক্টিভিটি কমে যেতে পারে। আমাদের শরীরের যে সমস্ত ডাইজেস্টিভ জুস বা ডাইজেস্টিভ এনজাইমগুলি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, কোনো খাবারকে সহজে হজম করে দেয়, সেই সমস্ত জুস বা এনজাইমের অ্যাক্টিভিটি বা সিক্রেশন কমে যেতে পারে। আপনার হজম ক্ষমতা বৃদ্ধির জন্য সর্বপ্রথম আপনাকে মেক শিওর করতে হবে আপনার খাবারের মধ্যে যেন বেশি বেশি মাত্রাতে ফাইবার থাকে।
কোন কোন খাবারের মধ্যে দিয়ে আপনি ফাইবার পেতে পারেন আগের পয়েন্টে আমরা আলোচনা করলাম। তার সাথে সাথে আপনার শরীরে যেন জলের ঘাটতি না হয় বা ডিহাইড্রেশনের মতন যেন সমস্যা না হয় সেদিক দিয়েও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার শরীরে জলের ঘাটতি হলে আপনার মল শুষ্ক হয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যার সৃষ্টি হতে পারে এবং তার সাথে সাথে আপনার প্রোবায়োটিক খাবারের মাত্রা বৃদ্ধি করতে হবে। প্রোবায়োটিক খাবার বলতে যে সমস্ত খাবারের মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বেশি থাকে। এখন উপকারী ব্যাকটেরিয়া আপনি কোন কোন খাবারের মধ্যে দিয়ে পেতে পারেন? বাড়িতে পাতা দইয়ের মধ্যে আপনি প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া পেতে পারেন, পান্তা ভাতের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া পেতে পারেন, কিমচি, কম্বুচা এগুলিও উপকারী ব্যাকটেরিয়ার খুব ভালো উৎস হতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কার্ডিওভাস্কুলার হেলথ। বয়স বৃদ্ধির সাথে সাথে হার্টের সমস্যা, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, হাই ব্লাড প্রেশারের সমস্যা এগুলি খুবই কমনলি দেখতে পাওয়া যায়। এই সমস্ত সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্যও আপনার খাবার দাবার এবং আপনার জীবনশৈলীর মধ্যে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। সর্বপ্রথম আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে রয়েছে বা আপনার রক্তে যাতে কোলেস্টেরলের মাত্রা বেড়ে না যায় সেদিক দিয়ে খেয়াল রেখে আপনাকে বেশি বেশি মাত্রাতে ফাইবারযুক্ত খাবার খেতে হবে। সেই ফাইবারযুক্ত খাবারগুলি আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দিতে পারে এবং আপনার শরীরে কোলেস্টেরলের প্রোডাকশনকেও মেনটেন করতে সাহায্য করতে পারে। শুধুমাত্র ফাইবারযুক্ত খাবার নয়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে সমস্ত খাবারের মধ্যে রয়েছে সেই খাবারগুলিকেও বেশি বেশি মাত্রাতে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। আপনি যদি একজন ভেজিটেরিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে সমস্ত প্রকার বাদামের মধ্যে দিয়ে, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে, মিষ্টি কুমড়োর বীজের মধ্যে দিয়ে আপনি প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। আর যদি আপনি নন ভেজিটেরিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে সমস্ত প্রকারের অর্গানিক পদ্ধতিতে চাষ করা মাছ, সেটি আপনার রুই মাছ হতে পারে, কাতলা মাছ হতে পারে, অর্থাৎ জৈবিক পদ্ধতিতে আপনার বাড়ির পুকুরে যে সমস্ত মাছ চাষ হচ্ছে সেই মাছগুলি আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। এছাড়া প্রাকৃতিকভাবে যে সমস্ত মাছ বেড়ে উঠছে নদী, নালা, খাল, বিলে সেই মাছগুলিও আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন। এই মাছগুলির মধ্যে দিয়েও আপনার শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি মিটে যেতে পারে। যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে পারে, আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে বা উচ্চ রক্তচাপের সমস্যাকে এড়িয়ে চলার জন্য যে সমস্ত খাবারের মধ্যে লবণের মাত্রা বেশি রয়েছে বা সোডিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই খাবারগুলিকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। দেখুন, লবণের মাত্রা বলতে সচরাচর বাড়িতে যে সমস্ত রান্নাবান্নায় আমরা লবণ খাচ্ছি সেই বিষয়টাই ভেবে থাকি, কিন্তু প্রতিনিয়ত পাঁপড়, তেলে ভাজা, চানাচুর, বিস্কুট, নিমকি এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে এত পরিমাণে সোডিয়াম বা খাদ্য লবণ প্রবেশ করছে সেই বিষয়টা কিন্তু আমরা মনে রাখি না। সেদিক দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এই সমস্ত খাবারগুলি যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে। যে সমস্ত খাবারের মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই খাবারগুলি বেশি বেশি আপনার খাদ্য তালিকাতে যুক্ত করতে হবে। পটাশিয়াম আপনি সমস্ত প্রকার সবজির মধ্যে পেতে পারেন, সমস্ত প্রকার ফলের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে পটাশিয়াম পেতে পারেন, যেগুলি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।